অনেক ক্রাইসিস ভোগ করতে হয় আমাদের। চা বানিয়ে দিতাম, জল এনে দিতাম, আমি না খেয়ে দিন কাটিয়েছি। চাকরির হতাশায় বা বেকারত্ব নিয়ে আমি ঘুরতেছি। স্যালারি ছিল 5,000 টাকা। 5,000 টাকা দিয়ে আমার জীবনের চাকরির শুরু হয়। আমার নাম চয়ন দাস। আমার গ্রামের বাড়ি কুমিল্লা, মুরাদনগর থানা। আমার লাইফের জার্নি আমি শুরু করি। আমি 2022 সালে এসএসসি পরীক্ষা দিয়ে মাধবদীতে আসছিলাম মূলত পড়ালেখার পাশাপাশি কাজের জন্য, যে কাজ করব প্লাস পড়ালেখা করব, কারণ আমার পারিবারিক আর্থিক ঝামেলা ছিল। তার কারণে অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল আমাকে। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার বাবা চাকরি ছেড়ে দেয়। তারপর আমাদের আর্থিক অনটন অনেক খারাপ হয়ে যায়, অনেক ক্রাইসিস ভোগ করতে হয় আমাদের। তারপর মাধবদীতে আসার পর আমি চাকরির খোঁজ করি এবং চাকরি করিও। তখন আমার ফার্স্ট স্যালারি ছিল 5,000 টাকা। 5,000 টাকা দিয়ে আমার জীবনের চাকরির শুরু হয়। তারপর 5,000 টাকা দিয়ে দেখলাম না, হচ্ছে না, আমার পারিবারিক কিছু করতে পারছি না বা নিজেরও কিছু করতে পারছি না, পড়ালেখাও হচ্ছে না। তখন চাকরি ছেড়ে দিলাম। চাকরি ছেড়ে দিয়ে আরেকজন ভাইয়ের মাধ্যমে, আমার ভাই এখানে আইটিতে ক্লাস করতো, এখানে বেসিকে ক্লাস করতো, তখন ওর মাধ্যমে আমি এখানে অ্যাডমিশন নিই। অ্যাডমিশন নেওয়ার পর আমি এখানে বেসিক কোর্স কমপ্লিট করার পর ভাইদের পরামর্শে দেখলাম কি করা যায় লাইফে। তারপর আরেকজন ভাইয়ের মাধ্যমে টেক্সটাইল ডিজাইনটা ওইটা আমি শিখলাম। শেখার পর প্রায় আমার 1.5 মাস লাগলো। তাড়াতাড়ি শিখতে হবে, আমার ফ্যামিলিকে তাড়াতাড়ি উপরে তুলতে হবে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি কমপ্লিট করলাম। তারপর অনেক জায়গায় ইন্টারভিউ দিলাম, কিন্তু আমার চাকরি হচ্ছে না। মাধবদীতে একটা কোম্পানিতে জয়েন দিলাম ফ্রিতে, কোনো টাকা পয়সা ছাড়া। ওইখানে আমি যারা ডিজাইনার ছিল ওনাদের চা বানিয়ে দিতাম, জল এনে দিতাম, ওনাদের মানে টুকিটাকি কাজ করে দিতাম। ওনারা যা ডিজাইন করতো ওইগুলো দেখতাম। তখন ওইখানে আমি 2 মাস চাকরি করি। গাউসিয়াতে আমার একটা জব হয়, তখন স্যালারি ধরে আমার 10,000 টাকা। ওইখানে প্রায় আমি 1 বছরের মতন চাকরি করি। এই 1 বছরের লাইফটা আমার অনেক কঠিন গিয়েছে। অনেকদিন অভুক্ত বলতে আমি না খেয়ে দিন কাটিয়েছি। গাউসিয়াতেও যে স্যালারিটা দিত ওইটা দিয়ে আমার হইতো না, কারণ আমার বাসা ভাড়া দিয়ে থাকতে হইতো, আবার আসা যাওয়ার যাতায়াত খরচ আছে। এইভাবে আমার হবে না, আমার লাইফে আরেকটু আগাতে হবে, স্কিল গ্রো আপ করে তারপর ভালো একটা জায়গায় যেতে হবে। তখন নিজের কাজের দিকে আরেকটু মনোযোগ দিলাম, একটু ভালো করে কাজ শিখলাম। শেখার পর আরেকটা কোম্পানিতে দেন আমি চাকরি নিলাম 40,000 টাকা বেতনে। তখন আমার মানে জীবনটা একটু উন্নত হতে থাকে। ফ্যামিলিগত যা ঝামেলা ছিল সব আমি ক্লিয়ার করে দেন আমার মা বাবাকে ওই গ্রাম থেকে মাধবদীতে নিয়ে আসি, সম্পূর্ণ নিজের খরচ বহন করে। এখানে স্যালারি আছে মোটামুটি 50,000 টাকার মতো। 50,000 টাকা আমি ইনকাম করছি, স্কিল আরো ডেভেলপ করে আরো ভালো জায়গায় যাওয়ার জন্য। সেই জন্য আমি মাঝে মধ্যে এখানে আসি, ভাইদের সাথে কথা বলতে হয়, ওনাদের থেকে অনেক সাহায্য আমি পাই। তবে আশা আছে কোনোদিন হাল ছাড়বো না। যখন আমার লাইফের কঠিন সময় গেছে তখন আমি হাল ছাড়িনি। তবে আলহামদুলিল্লাহ এখন আমি আমার বাবা মাকে নিয়ে আমি অনেক সুখে শান্তিতে এখন আছি। আমার লাইফের জার্নি শুরু হয় 5,000 টাকা দিয়ে। তো 5,000 থেকে 50,000 আনার জন্য জাস্ট একটা শূন্য লাগে। ওই একটা শূন্য বাড়ানোর জন্য আমার জীবনে অনেক স্ট্রাগল করতে হয়েছে। একমাত্র আমি জানি যে কিভাবে এই একটা শূন্য আমার লাইফে আসছে। এখন আমি অনেক ভালো আছি, অনেক সুখী আছি। স্টুডেন্ট লাইফ আমি পড়ালেখা করে শেষ করলাম, কিছু করলাম না। তারপর পড়ালেখা শেষ করার পর আমার কাছে ডিগ্রি আছে, সার্টিফিকেট আছে, বাট পরে আমি চাকরির হতাশায় বা বেকারত্ব নিয়ে আমি ঘুরতেছি। স্টুডেন্ট লাইফ থেকে কিছু না কিছু করার চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, লাইফে এনজয় করা দরকার, বাট তেমন এনজয় করা দরকার আমি মনে করি না, কারণ যেই এনজয় করতে গিয়ে যে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। কলেজে ভর্তি হওয়ার পর আমি ফার্স্ট ফ্রিল্যান্সার্স আইটিতে ভর্তি হই। তখন এইখান থেকে আমার জার্নি শুরু হয় কম্পিউটার। আমি আগে তেমন একটা কম্পিউটার সম্পর্কে আমার ধারণা ছিল না, এখান থেকে আমার কম্পিউটার জার্নি শুরু হয়। স্যারদের হাত ধরে, ভাইদের হাত ধরে আমার জার্নি শুরু হয়। এখান থেকে সবকিছু করার পর দেন আমি টেক্সটাইল জগতে পা দিই। দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে আরো এগোতে পারি, বড় পর্যায়ে কোনো যেতে পারি।